দেখো এই ধরনের কোশ্চেনগুলো র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারের কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষায় দিয়ে থাকে। প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার প্রত্যেকটা পরীক্ষায় দিয়ে থাকে। এই কোশ্চেনগুলো অ্যাপ্রোচ কি থাকবে সেগুলো আমরা লক্ষ্য রাখবো। দেখো 45 জন একটা সারিতে বসে আছে, বাম প্রান্ত থেকে হচ্ছে কমল বসে আছে 15, আর একই সারিতে ডান প্রান্ত থেকে প্রীত বসে আছে কত 28। তাহলে মাঝখানে কতজন আছে? তাহলে মাঝখানে যদি কতজন আছে, এটা দুই ধরনের কোশ্চেন হয়। তো একটা হচ্ছে কি সাধারণ ঘটনা, সাধারণ ভাবি, আর একটা আছে ওভারল্যাপ। ওভারল্যাপ একটা গল্প হয়। এই দুটো কেস মনে রাখো সবসময়, যে এটাই কোনটা হবে সেটার দিকে লক্ষ্য রাখতে গেলে একটা জিনিস ফলো করতে হবে, যে মোট সংখ্যা, টোটাল সংখ্যা যত আছে, টোটাল কত আছে 45, আর হচ্ছে কি তোমার হচ্ছে লেফট দিক থেকে, অর্থাৎ হচ্ছে বাম প্রান্ত থেকে ডান প্রান্ত থেকে, বাম প্রান্ত থেকে কতজন আর ডান প্রান্ত থেকে কতজন, প্লাস এটার যোগফল। এটা কত আছে দেখো 15, যোগ করলে কত পাই 43। দেখো যদি টোটাল সংখ্যা বেশি হয় লেফট সাইড আর রাইট সাইড থেকে, তাহলে এটা সাধারণ কেসের মধ্যে ঢুকে যাবে। বেশি বা সমান হয়, কি বললাম, বেশি আর সমান হয়। যদি তোমার হচ্ছে টোটাল সংখ্যা কম হয় লেফট অ্যান্ড রাইট সাইড থেকে, তাহলে কেসটা ঢুকে যাবে কি ওভারল্যাপ কেস। তো ওভারল্যাপ কেস আর হচ্ছে সাধারণ কেস কিভাবে হয়, তাহলে এটার অ্যান্সার কি হবে সেটা একটু লক্ষ্য রাখো। তাহলে অ্যান্সার কি হবে যদি বলি, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমরা মাঝখানে কতজন আছে, তো মাঝখানে বের করতে গেলে কি করব, টোটাল সংখ্যা, টোটাল কত আছে 45 মাইনাস 43 বের করলে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত 2। তাহলে অ্যান্সার কত পেলাম 2। ওভারল্যাপ কেসটা কি আমরা পরবর্তী ক্লাস দেখলে বুঝতে পারবো।